ক্লাস 10-এর শেষ দিন আজ। বিদায় অনুষ্ঠান। স্কুলের মাঠে সবাই জড়ো হয়েছে। কেউ সাদা শার্টে বন্ধুদের নাম লিখেছে, কেউ চোখ মুছছে আড়ালে গিয়ে হেড চেয়ারম্যানকে বিদায়ী ভাষণ দিচ্ছেন। কিন্তু রাফির কানে কিছুই ঢুকছে না। ওর চোখ শুধু একটা জায়গায় আটকে আছে, দোতলায় বারান্দায়, যেখানে নীলা দাঁড়িয়ে আছে। নীলা ওই বেস্ট ফ্রেন্ড, ক্লাস 5 থেকে একসাথে এক বেঞ্চে বসা, একসাথে টিফিন ভাগ করা, ঝগড়া করে আবার 5 মিনিট পরেই কথা বলা। আজকের পর সব শেষ। নীলার বাবা ট্রান্সফার হয়ে গেছে। আগামী সপ্তাহে ওরা ঢাকা চলে যাবে। রাফি জানতো এর দিনটা আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে ভাবেনি। অনুষ্ঠান শেষ হতেই রাফি দৌড়ে গেল ওর কাছে। কই যাবে? তোর সাথে আমার কথা আছে। নীলা হাসার চেষ্টা করলো, কিন্তু চোখ লাল। রাফি, আমার শার্টটা এখনো ফাঁকা, তুই কিছু লিখবি না? রাফি পকেট থেকে মার্কার বের করলো। সবাই লিখেছে, বেস্ট অফ লাক, মিস ইউ, নেভার ফরগেট মি। রাফি নীলার শার্টে একদম কোনায় ছোট করে লিখলো, এই দিন আর আসবে না। নীলা লেখাটা পড়ে চুপ করে গেল। মানে কি? মানে আজকের মতো করে আমরা আর কখনো স্কুলের বারান্দায় দাঁড়াবো না, তুই আর আমি একই ড্রেসে। এই দিনটা সত্যি আর আসবে না নীলা। তখনই নীলা কেঁদে ফেলল। এতক্ষণ আটকে রাখা কান্না। রাফি কি করবে বুঝতে পারল না। আশেপাশে সবাই তাকিয়ে আছে। ও আস্তে করে বলল, একটা জিনিস দিবি আমাকে? কি? তোর ওই নীল ব্যান্ডটা, যেটা তুই সব সময় পরে থাকিস। নীলা অবাক হয়ে মাথা থেকে ব্যান্ডটা খুলে দিল। বিনিময়ে তুই কি দিবি? রাফি তার স্কুল ব্যাগ থেকে একটা ছোট পুরনো খাম বের করলো। খামটা অনেক দিনের পুরনো, ভাঁজ পড়ে গেছে। এটা বাড়ি গিয়ে খুলবি, এখন না, প্রমিস কর। নীলা প্রমিস করলো। সেদিন বিকেলে স্কুল থেকে দুজন দুই দিকে চলে গেল। রাফি বাড়ি ফিরে জানালার দিকে তাকিয়ে রইল, রাস্তার দিকে। ও জানে নীলা খামটা খুলেছে। খামের ভেতরে কি ছিল? একটা ছেঁড়া কাগজ, যেখানে ক্লাসে 6-এ রাফি প্রথমবার লিখেছিল নীলা প্লাস রাফি, বেস্ট ফ্রেন্ড ফর এভার। আর নিচে ছোট করে লেখা, ঢাকায় গিয়ে ভুলে যাস না। রাত 1টা। রাফির ফোনে একটা মেসেজ এলো নীলার নাম্বার থেকে। মেসেজ শুধু লেখা, আমি খামটা খুলেছি। তারপর আর কোনো রিপ্লাই নেই। রাফি সারা রাত ফোন হাতে নিয়ে বসে রইল। রাত 1টা 2 মিনিট। মেসেজটা সিন হয়েছে, কিন্তু কোনো রিপ্লাই আসছে না। রাফি ফোনটা হাতে নিয়ে বিছানায় এপাশ ওপাশ করছে। ও ভাবছে, নীলা কি রাগ করলো? এই লেখাটা কি খুব বাচ্চাদের মতো হয়ে গেছে? রাত 11টা 15 মিনিট। ফোনটা ভাইব্রেট করলো। নীলা দেখছে, ছাদে আয়। রাফি লাফ দিয়ে উঠল। ওদের বাড়ির পাশাপাশি, মাঝখানে শুধু একটা পাঁচিল। ছোটবেলা থেকে ওরা ছাদে দাঁড়িয়ে কথা বলতো। ছাদে গিয়ে রাফি দেখলো নীলাও দাঁড়িয়ে আছে, চোখ ফুলে আছে। হাতে রাফির দেওয়া সেই ছেঁড়া কাগজটা। তুই এখনো রেখে দিয়েছিস এটা? নীলার গলা ধরা। ফেলে দিতে পারিনি। নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, জানিস রাফি, আমার ঢাকায় যেতে ইচ্ছে করছে না। ওখানে আমার কেউ নেই, আমার স্কুল নেই, তুই নেই, নতুন বন্ধু হবে, তোর মতো কেউ হবে না। রাফির বুকের ভেতরটা কেমন করে উঠল। যে কথাটা ও 5 বছর ধরে বলতে পারেনি, আজ মনে হলো বলে ফেললে হয়তো এই দিনটা আরেকটু লম্বা হবে। নীলা, তোকে একটা কথা বলার ছিল। আমাকেও। দুজনই চুপ। বাতাসে শুধু পাশের বাড়ির আম গাছের পাতা নড়ার শব্দ। নীলাই প্রথমে বলল, আমরা কি আর কখনো দেখা করব না? রাফি পকেট থেকে নীলার নীল বেল্টটা বের করলো। অন্ধকারে নীলটা জলজল করছে। এটা আমার কাছে থাকবে। যেদিন তুই ফিরবি সেদিন ফেরত দেব, তখন বুঝবো তুই ভুলিস নি। নীলা হাসলো, কান্না ভেজা হাসি। আর যদি কখনো না ফিরি? এই প্রশ্নের উত্তর রাফির কাছে ছিল না। পরদিন সকাল। নীলাদের বাড়ির সামনে একটা ট্রাক, সব মালপত্র তোলা হচ্ছে। রাফি দূর থেকে দেখছে, যেতে পারছে না। গেলে আবার
কান্না পাবে। যাওয়ার ঠিক আগ মুহূর্তে নীলা দৌড়ে এলো রাফিদের বাড়িতে। হাঁপাচ্ছে। রাফি, রাফি বেরিয়ে এলো। নীলা ওর হাতে একটা ছোট্ট বক্স দিল। তোর জন্য, কিন্তু এখন খুলবি না, আমি চলে যাওয়ার পর খুলবি, প্রমিস। এবার রাফি প্রমিস করার পালা। নীলাদের গাড়িটা ধীরে ধীরে মোড় ঘুরে চলে গেল। রাফি হাতে বক্সটা নিয়ে দাঁড়িয়ে রইল। ধুলোর মধ্যে মিলিয়ে গেল গাড়িটা। রাফি কাপা হাতে বক্সটা খুলল। প্রমিস রাখতে পারল না। বক্সের ভিতর কি ছিল জানো? একটা নতুন নীল বেল্ট আর একটা চিরকুটে লেখা গাধা। এটা তোর জন্য কিনছিলাম। আমারটা তো তুই নিয়ে নিয়েছিস। পরের বার যখন দেখা হবে তখন দুজন একসাথে নীল পরব। আর হ্যাঁ, আমি তোকে। এই পরের লেখাটা বৃষ্টি পানিতে ভিজে মুছে গেল নাকি ইচ্ছে করে মুছে দিয়েছে নীলা? রাফি চিরকুটটা বুকে চেপে ধরল। ওই অসম্পূর্ণ বাক্যটায় তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। এরপর কেটে গেছে 7 বছর। আজ রাফি ইউনিভার্সিটির শেষ বর্ষে। আজও তার মানিব্যাগে সেই নীল বেল্টটা থাকে। আজ সকালে রাফির কাছে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো রাফি, চিনতে পারছিস? আমি নীলা। আমি ফিরেছি। আমাদের পুরনো বাড়িটায় আছি। দেখা করবি? 7 বছর পর নিজের পুরনো গলিতে পা রাখতে নীলার বুকটা কেঁপে উঠল। সব কিছু একই আছে, আবার কিছুই এক নেই। আম গাছটা আরও বড় হয়েছে। রাফিদের বাড়ির দেওয়ালের রং বদলে গেছে। শুধু ওদের 2 বাড়ির মাঝখানে পাঁচিলটা একই আছে। নীলা দাঁড়িয়ে ছিল রাফিদের গেটের সামনে, হাতে একটা ছোট ব্যাগ। গেট খুলল রাফি। 7 বছরের রাফি অনেক বদলে গেছে। আগে সেই পাতলা চশমা পরা ছেলেটা এখন লম্বা, গম্ভীর, কিন্তু চোখ দুটো একই আছে। দুজনেরই চুপ। 7 বছরের কথা একসাথে জমে গেছে। কেউ শুরু করতে পারছে না। নীলা নীরবতা ভাঙল। কিরে, চিনতে পারছিস না? রাফি আসতে বলল। তোর বেল্ট কই? নীলা হেসে ফেলল। এই একটি কথাই ওকে বুঝিয়ে দিল। রাফি একটুও বদলায়নি। আমারটা তো তোর কাছেই রেখে গিয়েছিলাম, তুই রেখেছিস? রাফি কোনো কথা না বলেই মানিব্যাগ থেকে সেই পুরনো, একটু ময়লা হয়ে যাওয়া নীল ব্যান্ডটা বের করলো। নীলার চোখে পানি চলে এলো। তুই তুই সত্যি রেখে দিয়েছিস? তুই বলেছিলি ফিরে এসে নিয়ে যাবি। ওরা সাদে গেল। সেই পুরনো স্বাদ, যেখানে শেষবার দেখা হয়েছিল। ঢাকার কেমন ছিলি? রাফি জিজ্ঞেস করলো। ভালোই, কিন্তু জানিস, ওখানে আমার অনেক বন্ধু হয়েছিল, কিন্তু তোর মতো করে কেউ আমার টিফিন কেড়ে খায়নি, আমার জন্য কারোর সাথে মারামারি করেনি। দুজনে হাসলো। তারপর নীলা ব্যাগ থেকে সেই একই বক্সটা বের করলো, যেটা 7 বছর আগে রাফিকে দিয়েছিল। এটা তোর কাছে এখনো আছে? আসে, কিন্তু ওই চিরকুটের শেষ লাইনটা, ওটা কি লেখা ছিল নীলা? বৃষ্টিতে মুছে গিয়েছিল। নীলা চমকে উঠল, মুখ লাল হয়ে গেল। ওটা ওটা কিছু না, এমনি লিখেছিলাম, বল না। 7 বছর ধরে আমি ওই লাইনটাই ভেবে ঘুমাতে পারিনি। নীলা মাথা নিচু করে ফেলল। অনেকক্ষণ পর ফিসফিস করে বলল, লেখা ছিল, আমি তোকে মিস করব অনেক। রাফির মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ও অন্য কিছু আশা করেছিল, শুধু এটাই? হ্যাঁ। তুই কি ভেবেছিলি? রাফি কিছু বলল না। পকেট থেকে একটা নতুন চকচকে নীল ব্যান্ড বের করলো। নীলার দেওয়া ব্যান্ডটার মতোই। আমিও তোর জন্য একটা কিনে রেখেছিলাম। ভেবেছিলাম যখন ফিরবি তখন দেব। নীলা ব্যান্ডটা হাতে নিল। তখনই নিচ থেকে নীলার মা ডাক দিল, নীলা, চলে আয়, গেছরা এসে গেছে। গেছ? রাফি অবাক। নীলা ইতস্ত করে বলল, আসলে আগামী মাসে আমার বিয়ে। ছেলে ঢাকাতে থাকে, মা বাবা সব ঠিক করেছে, তাই তোদের সবাইকে বলতে এসেছি। তুই আসবি তো? রাফির হাতে থাকা নীল ব্যান্ডটা হঠাৎ খুব ভারী হয়ে গেল। ছাদের বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। 7 বছর পর ফিরে আসাটা কি শুধু বিয়ের কার্ড দেওয়ার জন্য?
ছিল। রাফি কিছু বলল না, শুধু ছাদের রেলিংটা শক্ত করে ধরল। ওর হাতের মুঠোয় নতুন নীল ব্যান্ডটা। নীলা রাফির দিকে তাকাতে পারছিল না। রাফি কবে ঠিক হলো? রাফির গলাটা অসম্ভব শান্ত। গত মাসে। ছেলে ভালো, বুয়েট থেকে পাশ করেছে, ফ্যামিলি ভালো। তুই রাজি? এই প্রশ্নটার জন্য নীলা প্রস্তুত ছিল না। 7 বছর আগে রাফি ওকে কখনো এমন কঠিন প্রশ্ন করেনি। নীলা চুপ করে রইল। নিচ থেকে আবার মায়ের ডাক, নীলা কই গেলি? আমাকে যেতে হবে। নীলা তাড়াহুড়া করে উঠে দাঁড়ালো। তুই তুই কাল সন্ধ্যা একবার আমাদের বাসায় আছিস, সবাই থাকবে। নীলা চলে যাওয়ার জন্য পা বাড়াতে রাফি পেছন থেকে ডাকলো, নীলা। নীলা থামলো, কিন্তু ফিরে তাকালো না। ওই চিরকুটের শেষ লাইনটা, আমি তোকে মিস করব, অনেক ছিল না। নীলা চমকে ফিরে তাকালো। মানে? রাফি পকেট থেকে আরেকটা ভাঁজ করা হলদে হয়ে যাওয়া কাগজ বের করলো। সেই চিরকুটটা, শেষ লাইনটা বৃষ্টিতে পুড়ে মুছে যায়নি, একটু একটু বোঝা যেত। আমি রোজ রাতে ওটা আলোর নিচে ধরতাম। রাফি চিরকুটটা নীলার দিকে বাড়িয়ে দিল। শেষ লাইনটা কাপা কাপা হাতে লেখা, বৃষ্টিতে অর্ধেক লেপ্টে যাওয়া একটা লাইন, আমি হয়তো তোকে ভালোবাসি। নীলার হাত কাঁপছিল। 17 বছরের নীলা যে সাহস করে লাইনটা লিখেছিল, 24 বছরের নীলার সেই সাহসটা নেই। তুই তুই জানতি? নীলার গলা ভেঙে আসছে। 7 বছর ধরে জানি, তাহলে কখনো বলিসনি কেন? তুই ফিরে আসবি বলে ভেবেছিলাম তুই নিজের মুখে বলবি। দুজনের চোখে পানি। সাদের সন্ধ্যা নেমেছে। নিচে নীলার বাসায় গেস্টদের হাসির আওয়াজ শোনা যাচ্ছে। রাফি আস্তে করে নতুন নীল ব্যান্ডটা নীলার হাতে দিল। এটা তোর বিয়ের উপহার, ভেবে নিস না। এটা তোর ছিল 7 বছর আগে, তোর জন্য কিনেছিলাম। দেওয়ার সাহস পায়নি, আজ দিলাম, যাতে তোর মনে থাকে কেউ একজন তোর জন্য 7 বছর ধরে একটা ব্যান্ড নিয়ে অপেক্ষা করেছে। নীলা ব্যান্ডটা নিল। পুরনো ময়লা ব্যান্ডটা রাফির হাতেই আছে। আমি কি করব রাফি? সব ঠিক হয়ে গেছে। রাফি হাসলো, সেই 7 বছর আগের মতো হাসি। তুই যা চাস তাই করবি। তুই যদি চাস আমি কাল তোর বাসায় গিয়ে তোর হবু বরের সাথে হেসে হেসে মিষ্টি খাবো, আমি তাই করব। আর যদি আর যদি আর যদি তুই একবার বলিস যে ওই চিরকুটের লাইনটা আজও সত্যি, তাহলে আমি এই পাঁচিলটা আজই ভেঙে ফেলব, যেটা 7 বছর ধরে আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। নীলা আর নিজেকে আটকে রাখতে পারল না। ও রাফিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। 7 বছরের জমানো সব কান্না। ওই লাইনটা আজও সত্যি রাফি, আজও সত্যি। আমি ঢাকায় একদিনও তোকে ছাড়া থাকতে পারিনি। রাফি কিছু বলল না, শুধু নীলার মাথায় হাত রাখলো। ওর হাতে থাকা পুরনো নীল বেলটা নীলার খোঁপায় পরিয়ে দিল। নিচ থেকে নীলার মা আবার ডাকছে, কিন্তু আজ নীলার আর তাড়া নেই। কারণ 7 বছর পর ও অবশেষে ওর গলিতে, ওর স্বাদে, ওর নিজের জায়গায় ফিরে এসেছে। গল্পের নাম এই দিন আর আসবে না। সমাপ্ত। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।